আমি আর্গুমেন্ট করছি, আমি কিন্তু লয়ারও, মাথায় রাখবেন। আমি প্র্যাকটিসও করেছি দু একটা কেসে। আমি অ্যাজ এ লয়ার আর্গুমেন্ট করছি। কথা বলবেন, এটা ডাবল স্ট্যান্ডার্ড স্পিক নয়, ডাবল স্ট্যান্ডার্ড গেম নয়, বিচারিতা নয়। একই মুখে এক এক রকম কথা। বহুরূপী চরিত্রে অভিনয় করছেন, ওটা অভিনয় মানায়, কিন্তু বাস্তব জগতে ওটা মানায় না। তাই যদি মনে করেন মামা ভাগ্নে জুমলার দল যে জোর করে ইয়েস স্যারকে দিয়ে বাংলাকে দখল করবেন, মনে রাখবেন, জানেন তো সুস্থ বাঘের থেকেও আহত বাঘ আরো ভয়ঙ্কর। আঘাত করবার চেষ্টা করবেন না, আঘাত করলে কিন্তু প্রত্যাঘাত করব। আর সেই বেত্রাঘাত নয়, প্রত্যাঘাত। আর মানুষ যদি প্রত্যাঘাত করে, ভুল বোঝালে বুঝবেন না। আপনার একটাই দিক, সূর্য একটাই হয়, চন্দ্র একটাই হয়। আর চন্দ্র সূর্যের, চন্দ্রের ছাওয়ায় আলোকে আলোকিত হয়, তারারা আকাশে ওঠে নানান রকম। বটবৃক্ষের যেমন অনেক ডালপালা থাকে, মানুষের মধ্যেও বিভিন্ন সম্প্রদায়ের মানুষ থাকে। এবং সেই জন্য আমি আপনাদের নিশ্চয়ই বলবো যে আতঙ্কিত হবার বা ভয় পাওয়ার কোনো কারণ নেই, কোনো ক্ষমতা নেই। মনে রাখবেন, জেনুইন ভোটারকে বাদ দিয়ে তারা ভোট করবে, আর আপনাদের বলবে তোমার নাম ভোটার লিস্টে নেই বলে তোমাদের তাড়িয়ে দেবো, এসব হবে না। ড্রাফট লিস্ট বেরোক, যদি বেরোয় আমরা দেখে নেব। দেখে নেবার পর আমরা পাড়ায় পাড়ায় আপনাদের হেল্প করব। আপনাদের যদি কারো কাস্ট সার্টিফিকেট না থাকে, আপনাদের যদি কারো কোনো স্কিমের প্রয়োজন হয়, যেটা আপনাদের দরকার, আমরা আমাদের পাড়া আমাদের সমাধান যেমনভাবে করেছি সরকার থেকে, সেইভাবে আমরা আপনাদের পাশে দাঁড়াবো। চিন্তা করবেন না। আর এটা মাথায় রাখবেন যে জেনুইন ভোটার ভোট দিক, এটা আমরা নিশ্চয়ই করব। কিন্তু ইলেকশন কমিশনের এখানে আর একজন জুটেছে, ছোটবাবু, ছোট স্যার। তিনি তো আবার বাসের চেয়ে কঞ্চি বড়, শাড়ির চেয়ে গামছা, আর মন্ত্রীর চেয়ে আমলা বড়, আমচার চেয়ে ড্যাশ ড্যাশ ড্যাশ। তিনি বিএলওদের ফোন করে বলছে জেলে ঢুকিয়ে দেবো, চাকরি খেয়ে নেবো। আমি বলি বাপ রে। আর 5 মাস বাদে রিটায়ার করবে, সে নাকি সবার চাকরি খাবে। আর আমার এখানে লোকেদের চাকরি খাওয়ার ক্ষমতা তোমার আছে। যতক্ষণ থাকবে শ্বাস, ততক্ষণ রাখুন বিশ্বাস। অত সস্তা নয়, 2 মাস 3 মাস চাকরি খাবে। আমরা কেউ মরে যায়নি, এসব মাটি আমরা খুব ভালো চিনি। ইন্দো বাংলাদেশ বনগা পেট্রোপোল আমি করে গিয়েছিলাম। আর বনগা আমার আজকে আসা নয়, দীর্ঘদিন। আমি ভূপেন্দা যখন এমএলএ ছিলেন, আমি খুব ছোট ছিলাম, আমি তখন ছাত্র রাজনীতি করতাম। এই যে রতনরা এখানে বসে আছে, এরা জানে আমি তখন এসেছিলাম। ভূপেন্দা তার বাড়িতে ডেকে আমায় নিয়ে গিয়েছিল লাঞ্চের সময়। আমি বনগায় আজকে আসি না, আমি দীর্ঘদিন ধরে আসি। তাই বনগা পেট্রোপোল আমি যখন রেল মিনিস্টার ছিলাম, এটা আমি করেছিলাম, ওরা করেনি। বললাম তো, যখন প্রথমবার রেল মিনিস্টার হয়েছিল। তার আগে আমি ভূপেন্দ্রের বাড়ি এসেছি অনেকবার। কাজে আমাকে বনগা বাগদা শেখাবেন না। আমি সারা বাংলাটাকে হাতের মুঠোয় চিনি, কোথায় কোন মানুষ থাকে সেটাও আমি জানি। এই যে আজকে ঠাকুর বাড়িতে ফর্ম বিক্রি করছে, জিজ্ঞেস করুন এই নেতাদের, কোথায় ছিলেন সেদিন আপনারা? বড় মা যখন অসুস্থ হতেন, তখন বড় মাকে হসপিটালে ভর্তি করতেন কে? তার চিকিৎসা করতেন কে? একবার নয়, 6 বার বেলভিউ নার্সিংহোমে ভর্তি করেছি।